রোজাত বেড়াইব বহুত সময় ই মহিলা সকলের যে ই মান্থলি পিরিয়ডর যে মাসাইল এগুলো না জানলে আমরা রোজাত মাসলা আই যাব। এরার বহুত সময় মনে হইব রোজা ফরজ নাই, শরীয়ত হিসাবে রোজা ফরজ হয়ে যাব। বহুত সময় এরা মনে করবা রোজা রাখা মনে হয় আমার লাগে জায়েজ আছে, অথচ তারার লাগে রোজা রাখা এই সময় জায়েজ নাই। আর ইজাতির মাসাইল হল বহুত কঠিন, কিন্তু যেহেতু নমাজ পড়া ফরজ, যেহেতু এরার লাগে রোজা রাখা ফরজ, ই মাসাইল হলো জানা তারার লাগে ফরজ। যে জিনিস ছাড়া ফরজ আদায় হয় না তার নামও ফরজ। নমাজ ফরজ, নমাজ আদায় হইতে হইলে যে জিনিস সকলের দরকার এই জিনিসও ফরজ হয়ে যায়। আমরার মা বই নকলর লাগি তারার নমাজ রোজা হইতে হইলে তারারই মাসাইল হল, বিশেষ মাসাইল হল জানা জরুরি। আমরার গড় ঠিক করা যাইতো না যত সময় পর্যন্ত আমরার মহিলা হলর, মা বই নকলর এরার বিশ্বাস হল, এরার আমাল হল ঠিক হইছে না। পুরুষ সকল সবরেও যদি আমরা ঠিক করার চেষ্টা করি আর ঠিক করেই লাই তেও আমরা কিচ্ছু করতে পারতাম না যদি গড় এক মহিলা উল্টা তখন আমরা পুরুষ সকলে যা কিচ্ছু চালাইতে চাই। বহুত সময়ের লাগে বাধা হইয়া সবচাইতে বড় বাধা হইল গড়। এক পুরুষ যদি দিনদারি মতে চলতে চায়, বহুত সামাজিক রীতি নিয়ম আউরি যেটা আছে ইটা যদি বন্ধ করতে চায় তার ক্ষমতা হইতো না। যত সময় পর্যন্ত আমরা মা বই নকলে দিন ইলিম দিয়ারে বুঝাইছেন না যে এই শরীয়তের উল্টা খাম। আর গড় যদি এক মহিলা ঠিক হয়ে যায়, মা বই নকল ঠিক হয়ে যায়, তে পুরুষ সকলের ফিরিয়া ক্ষমতা নাই উল্টা কিচ্ছু করতা। এর মিসাল হইল আপনার সাহাবিয়াত রাজিয়াল্লাহু তাআলা আনহুনার জিন্দগি। এরা কত মজবুত আসলাই ব্যাপারে এ আমরা মা বই নকলে প্রথম জরুরি হইল এরার লাগিয়া যদি দিল এই জাতির কোনো ভুল বিশ্বাস সকল থাকে তে আমরা সাফ করতাম। এখন হইল কোনো সময় আমরা দিল আরও বিভিন্ন বিশ্বাস সকল থাকতে পারে, আমরার লাগি জরুরি আমরা নির্ভরযোগ্য কোনো আলিমর কাছে নিজের স্বামী আসেন, নিজের বাবা আসেন, নিজের ভাই আসেন, এরারে ফাটাইয়া আমরা ওখানে জানতাম যে আমার দিলর হমুক বিশ্বাস এটা ঠিক আছে নি, আমার লগর এক মহিলা কইতরা ওলা একটা বিশ্বাস আছে, ওলা একটা খাম আছে, ইসলাম ও হাসা হইলা আসেনি না নাই। এখানে আমরা প্রত্যেক মা বই নকলে জানার চেষ্টা করতাম। তো সর্বপ্রথম এরার লাগি জরুরি হইল নিজের দিলর বিশ্বাস যেখানে ওখানে ঠিক করা লাগবে। বহুত সময় জাতির ভুল বিশ্বাসের কারণে আমাল অকল তো করিয়া যাইবে, আল্লাহ তালার কাছে আমাল অকলর কদর হইতো না। এখন যে সময় বিশ্বাস ঠিক হয়ে গেছে আমরা লাগি জরুরি ইমানের পরেও প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা যারাও বালিকা আছেন তারার লাগে ফরজ হইল নমাজ পড়া। কিন্তু নমাজ হইতো না যতদিন পর্যন্ত পাকি হাসিল হয়েছে না। পাক পবিত্রতার মাসাইল হল আমরা পুরুষ সকল দেখি বেশি জরুরি হইল আমরা মা বই নকল লাগে। এরার এক ধরনের তাহারত পাক পবিত্রতা আছে যেটা আমরা নাই, পুরুষ সকল নাই, কিন্তু আমরা মা বই নকলর আছে এক জাতির পাক পবিত্রতা। এরা তারারই মাসাইল হল জানা ফরজ এরা লাগে। এখন কোন সময় আমরা বহুত ডর লাগে ওখান, এখন কোন সময় বহুত মেয়ে হললা থাকবা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত থাকবা, ঠিক আছে, দুনিয়াওই শিক্ষায় বহুত শিক্ষিত, কিন্তু আবার নিজের ব্যক্তিগত পাক পবিত্রতার যে মাসাইল হল আর বিশেষ করে এরার মান্থলি পিরিয়ডর যে মাসাইল হল এটা বহুত মেয়ে হলর জানা নাই। যদিও বহুত সময় আমরা ওখান ধারণা করবো সবর জানা আছে, কিন্তু এখানে যদি কোনো এক এলাকার বালা করে খবর লওয়া যায় তে দেখবো আমরা ইলা ফারা মেয়ে অকল বার হইবা যারা বালিকা হয়ে আসছেন, বয়সও বেশি হয়ে আসছে, কিন্তু নিজের এই জাতির যে প্রত্যেক মাসে মাসে ই মাসলাত মবতলা হইবা, ই মাসলার সেরি সমাধানের জানা নাই। ইলা যদি চলে তে আমরা মা বই নকলর ই যে তাহারত মান্থলি পিরিয়ডর যে মাসাইল হল আছে ইটা না জানলে আমরা কয়েক জায়গাত ভুল হইব। একটা হইলে আমরা নমাজর বেড়া লাগবো। বহুত সময় মাসলা না জানলে আমি কইব নমাজ ফরজ নাই, আর শরীয়তে কইব আমার উপরে নমাজ ফরজ। বহুত সময় আমার মনে হইব নমাজ ফরজ, নমাজ জায়েজ আছে পড়িলাই, শরীয়ত হিসাবে আপনার ই টাইম আবার পুরো হয়েছে না, নমাজ পড়া জায়েজ নাই, নমাজ পড়িতা না। এই মাসলা না জানলে আমরা বহুত সময় নমাজ পড়া শরীয়ত হিসাবে ফরজ আমরা কইব ফরজ নাই, বহুত সময় শরীয়তে কইব না জায়েজ নমাজ পড়া হারাম, আর আমরা কইব না আমি তো নমাজ পড়া আমার লাগে এই সময় ফরজ পড়িলাই। ও মাসলা না জানার কারণে 2 নম্বর রোজাত বেড়াইব। বহুত সময় ই মহিলা সকলের যে ই মান্থলি পিরিয়ডর যে মাসাইল এগুলো না জানলে আমরা রোজাত মাসলা আই যাব। এরার বহুত সময় মনে হইব রোজা ফরজ নাই, শরীয়ত হিসাবে রোজা ফরজ হয়ে যাব। বহুত সময় এরা মনে করবা রোজা রাখা মনে হয় আমার লাগে জায়েজ আছে, অথচ তারার লাগে রোজা রাখা এই সময় জায়েজ নাই। আর
ই জাতির মাসাইল হল বহুত কঠিন, কিন্তু যেহেতু নমাজ পড়া ফরজ, যেহেতু এরার লাগি রোজা রাখা ফরজ, ই মাসাইল হলো জানা তারার লাগি ফরজ, একটা তারার লাগি জানা ফরজ। 3 নম্বর মাসলা যেগুলো আমরা পুরুষ সকল রে বিপদ হলাইবা, ইতারার এই মান্থলি পিরিয়ডর মাসাইল না জানলে এমন গুণা হইব যে গুনার দ্বারা একলা নিজে নিজে গুণাগার হইব, ইলা না স্বামীরেও গুণাগার বানাইব। আমরা তো পুরুষ সকলে সাধারণত আলিম অকল ছাড়া বাকি মানুষ সকলে ই মাসাইল অকল জানার চেষ্টা করেন না, জানেন না। আচ্ছা, বহুত সময় জানার দরকার নাই, কিন্তু আমার লাগি জরুরি এক কথা আছে, কিছু জিনিস সকল আমরা মোটামুটি জানা লাগবো। যারাও বিবাহিত আছেন এরার লাগি জরুরি কিছু মাসাইল অকল জানা লাগবো, আর নাইলে এক লাইন এই দুজক যাইতে না আপনারাও লগে লিয়া যাইবা গিয়া। ই মাসাইল না জানলে 3 নম্বর যে নয় বেড়া লাগে, একটা হইল স্বামী স্ত্রীর সম্পর্ক। ইনো বহুত সময় শরীয়তে কইব হারাম, এই কত বড় গুণাগার হইবা, লানত হইবা এনার উপরে, কিন্তু মাসলা না জানার কারণে এনার মনে হইব জায়েজ আছে, হালাকে শরীয়ত হিসেবে জায়েজ নাই। এটা আমরা লাগি খাওয়া জরুরি, এটা আমরা কইলাই যেহেতু আমরা মাসলা সবর মাসলা। এইটা হইল খান আমরা মাসলা হইল ইয়াদ রাখবা, আমরা সব পুরুষ হলে আমরা মা বই নখলেও ইয়াদ রাখবা, আর সবরে বাঁচাইবার চেষ্টা করবা। আমরা এক মাসলা হইল কোনো মা বইনর কোনো মেয়ের মান্থলি পিরিয়ডর একটা টাইম আছে, মান্থলি পিরিয়ডর টাইম উদাহরণ হিসাবে যেমন ফাস্টিং। আর এক সময় ই মেয়ের দেখা যায় 1 মাসও আসলে তার গত মাসও 5 দিন আসলো টাইম, আর এই মাসও 3 দিনও শেষ হয়ে গেছে, আর এরপরে আর দেখা যান না বালা। এই সময় কোন মাসলা হইল যদি 3 দিন ফরিয়া বন্ধ হয়ে যায় আর বালা দেখা যায়, তো গোসল খরক্কা করিয়া নমাজ আরম্ভ। কিন্তু আগর মাসের তান যে মুদ্দত আসলো 5 দিন উদাহরণ হিসাবে, ই মুদ্দত যাইবার আগে স্বামীর লগে সম্পর্ক করা হারাম। ই মাসলা তো বহুত মানুষের জানা নাই, আর আনা জানিয়া গুনাহ খাতরা, আর ফিরি আল্লাহ তাআলার কাছে গিয়ে জবাব দিবারও লাইন নাই। আমরার এলাকাত মাসলা না জানা উজর নাই, যে এলাকাত মাসলা জানার সুযোগ আছে ইটা এলাকাত মাসলা না জানিয়া ভুল করলে কোয়াইব জানিয়া বুঝিয়া ভুল করছো। এই মাসলাওয়ালা ক্লিয়ার আমরা প্রত্যেক পুরুষ সকলেরও ইয়াদ রাখা লাগবে যে কোনো মেয়ের কোনো মহিলা মান্থলি পিরিয়ডের যে টাইম আছে কোনো মাসের থেকে কম টাইমে বন্ধ হয়ে গেছে, এরপরে আর বালা দেখা যায় নমাজ শুরু করক্কা, রোজা শুরু করক্কা, গোসল করিয়া নমাজ আরম্ভ, রোজা আরম্ভ, কিন্তু স্বামীর লগত সম্পর্ক করার জায়েজ হইতো না যতদিন তার মান্থলি পিরিয়ডের যে টাইম আছে এই পাস হয়েছে না। কেউর 5 দিনে বন্ধ হয়ে গেছে, আসলে তার টাইম 7 দিন, 7 দিনের আগে স্বামীর লগে সম্পর্ক হারাম হইব, জায়েজ নাই স্বামীর লগে সম্পর্ক করা। নমাজও পড়িবা, রোজাও রাখবা, কিন্তু স্বামীর লগে সম্পর্ক হারাম হইব যতদিন পর্যন্ত তার এই টাইমটা গেছে না। ওই মাসলা না জানার কারণে বহুত সময় আমরা মা বই নকল তারাও গুণাগার হইবা, স্বামীরাও গুণাগার বানাইবা, আর বহুত মানুষ সকলর বহুত স্বামী সকলর ই জাতির মাসলা জানাও নাই। এর কারণে আমরা বহুত সময় এখান তাকিদ করি যে সময় কোনো মানুষ ই জাতির বিবাহর ইরাদা করে তার লাগি জরুরি এই সমস্ত মাসাইল অকল জানতো, আর নাইলে তার লাগে দুজকটাই বাঁচা জরুরি। আর এটা তো হলা বড় গুণা, এর উপরে লানত করা হয়েছে যে এই অবস্থায় সম্পর্ক করে তার উপরে লানত। আর 2 নম্বর মাসলা হইল সামনে নসলের উপরে আসর পড়তে পারে, ইলাস দিন ভুল সম্পর্ক হয় যে সামনে নসল মাহফুজ তাকমনি, সামনে নসলের উপরেও এই গলত খামর আসর পড়তে পারে, ডর আছে। এইটা হইলে আমরা ও জাতির মাসলা যেটা বহুত সময় মানুষের দিল হয়, ইটা মাসলা জানার তো দরকার নাই, বা বহুত সময় মানুষের মনে হয় যে সময় মাদ্রাসা হলো ইটা মাসলা অকল ফোড়ানি হয়, তো মানুষের মনে হয় ইটা বেশ জরুরি মাসলা নাই। আসলে সব যাইতে বড় জরুরি মাসলা একটাও আমরা যে তাহারতর মাসাইল, আর বিশেষ করে আমরার মা বই নকলর যে তাহারতর মাসাইল সব যাইতে বেশি জরুরি। একটা না হইলে নসলের উপরে আসর পড়ব, মানুষ লানতর মুস্তাই কইবা, নমাজ বেড়া লাগবো, রোজা বেড়া লাগবো, যেগুলোর কারণে নসলের উপরে আসর পড়বে ওইগুলো জানা তো জরুরি। এই মাসাইল আমরা মা বই নকলর এখন কুর সময় বহুত কম জানা। এক সময় আমরা মা বই নকলে বেহেস্তি যাওয়ার ফড়িয়া বহুত মাসাইল অকল জানিলটা, এখন আসলে মানুষের টাইম নাই। গরো তাকে মানুষের এই জাতীয় কিতাব হলো গরো আছে, বাংলাও আছে, উর্দু আছে, সকল ভাষায় আছে, কিন্তু কেউ একজনে পড়িত ইলাও মানুষের এখন টাইম নাই। আর এর কারণে বলা হয় আমরা খেয়াল দিব আমরা মা বই নকলর যে তাহারতর মাসাইল এগো আমরা খেয়াল দিয়া আমরা প্রত্যেক মা বই নকলে জানা জরুরি। এক মাসলা হইল আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরার মা বই নকলর উপরে ই জাতির বিমারিরে মুসল্লত করছেন, এই বিমারি দিছেন খাত তাকিয়া।
ই জানতাম যে মান্থলি পিরিয়ড হল আইসে খান থাকি নবী ইসলামে ফরমাইছেন কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামর মেয়েখলর উপরে একটা লাজিম করে দিলাইছেন এরারি যে বিমার একটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর ফরতাকি এরারি বিমার হল আছে ইগু তারার শরীরের সুস্থতার আলামত ভালো আসলে কিন্তু যে সময় বনি ইসরাইলের মহিলা হলে কিছু উল্টা কাম হল করছেন উল্টা কাম কিলা এরা নমাজও আইবার ইজাজত আসলো উষা উষা চপ্পল বিন্দিতা আর পুরুষ সকলরে ফিস্তাকি দেখার চেষ্টা করতাম এই সময় আল্লাহ তাআলা নারাজ হয়েছেন এরার উপরে ই মান্থলি পিরিয়ড বেশি করিয়াওয়া ওখান মুসল্লত করিয়া দিলাইছেন এখন আমরা মা বইন ফ্লোর জাতির আছে এখন হইল ই মাসাইল অকল সবর এক নাই প্রত্যেক মহিলায় নিজের মাসলা জানা লাগে আখতা কোনো সময় হলা হলে এমন এক মাসলা হইল এই সময় তাই নমাজ পড়তানি না নিতে কিচ্ছু জানেন না এই সময় জরুরি হইল আপনি জলদি কোনো আলিমের লগে যোগাযোগ করক্কা আপনার স্বামীর এদি যোগাযোগ করক্কা আপনার আরও কোনো মাহরমের এদি যোগাযোগ করক্কা আর না যদি আর কেউ নাই তখন তো মাসলা জানার লাগিয়া কোনো নির্ভরযোগ্য আলিমরে আপনি জিজ্ঞাসা করতে পারেন কিন্তু জান তাইর উপরে আমল করতে এরা রইল এক জায়গাত বেড়া হয়ে যায় বেড়া হয় কোন জায়গা প্রথমে তো ওখানে ইয়াদ রাখুন না কার কোন সময় থেকে এই রোগে দেখা দিছে মান্থলি পিরিয়ড আরম্ভ হয়েছে কোন টাইম থেকে টাইমে চাই না দিনই ইয়াদ রাখিলেন ঠিক আছে কোন সময় থেকে সময় একটা চাই না এখানে হইলে সব যাইতে বড় ভুল আমরা যে মা বই নখলে দিন ইয়াদ রাখুন কিন্তু টাইম ইয়াদ রাখুন না এখান ভুল হইব আমরা এই সময় যে একটা ঘন্টা দিয়ে হিসাব করা হয় যেই বিমারর কমসে কম টাইম হইল 3 দিন হইতে ঘন্টার হিসাবে 3 দিনে 72 ঘন্টা এখন কোনো মা বইনে দিন ইয়াদ রাখিলছেন সোমবার ইয়াদ রাখছেন গড়ির টাইম দেখছেন না হঠাৎ এখন এনার তো বুদ্ধ তো বেড়া লাগবো বহুত সময় তার উপরে নমাজ ফরজ হইব তাই মনে করবা ফরজ নাই তার টাইমের লগে ব্যাপার পুরা তে আমরা খালি দিন ইয়াদ রাখলে হয় না ঘন্টা ইয়াদ রাখা লাগে গড়ি বেশ চাইবা কোন টাইম এখানে আমরা বহুত সময় বেড়া আর বেড়ার কারণে নমাজও বেড়া লাগে রোজাতো বেড়া লাগবো বহুত সময় আমরা মা বই নকল করে জিম্মাদারি যে সময় রোগ আরম্ভ হয়েছে আপনি জেলায় সময় ইয়াদ ই দিন ইয়াদ রাখবা বলা টাইমও ইয়াদ রাখো হঠাৎ আর যে সময় টাইম হিসাবে গিয়া বহুত সময় আছে আমরা ঊর্ধ্বের সময় হইল 10 দিন হইল ঘন্টার হিসাবে এখন 10 দিন ঘন্টার হিসাবে হইলে আমরা 240 ঘন্টা ঘন্টার হিসাবে এখন আপনি টাইম দেখছেন না খালি দিন দেখছেন তে আপনার হইল 240 ঘন্টা আগে ফুরি গেছে আর আপনি অবশ্য সোমবার ওখানে ইয়াদ রাখছেন আরম্ভ হয়েছে কিমান 9:30 থেকে ফিরিয়া যে সময় 9:30 আইব 10 দিনের পরে আপনার ফুরি যাব পুরা 10 দিন এরপরে আপনার ই জারি থাকলেও হইব এটা বিমার নাই আপনার ই মান্থলি পিরিয়ড নাই এটা আপনার অন্য বেমার নমাজ আছে নমাজ পড়া আরম্ভ করক্কা গোসল করক্কা নমাজ আরম্ভ রমজান থাকলে রোজা আরম্ভ এখন ও টাইম ইয়াদ না রাখার কারণে বহুত সময় হইব দিন ওখানে ইয়াদ রাখবা খালি এখন দিন কোন সময় ফুরছে আমার টাইম কোন সময় মান্থলি পিরিয়ড শেষ হয়ে গেছে এখানে ইয়াদ থাকতো না এর কারণেও যদি নমাজ ফরজ ছুটে তে আমরা গুণাগার হইব তে আমরা প্রত্যেক মা বইনে ইয়াদ রাখা লাগবো আমরা জেলার সময় ইয়াদ রাখি বার ইয়াদ রাখি আমরা হলে গড়ির টাইমও ইয়াদ রাখবো আর ওখানে খেয়াল রাখবো আমরা এই মশলা প্রায় জানা আছে যে কমসে কম হইলে আমরা 3 দিন লাগে আর ঊর্ধ্বে হইল 10 দিনের পরে 1 মিনিট উপরে যেখানে নাইব এখানে আপনার ই বিমান নাই আপনার নমাজ আছে পুরা এখন হইল ইলা বহুত মা বই নকলর থাকে আগর মাসে এক ফাঁকির আসলো ই ফরর মাসে আরেক ফাঁকির হয়ে গেছে এখন তাই কিতা করতা একটার খায়দা হইল যে সময় আপনি দেখবা বন্ধ হয়ে গেছে রোগ নাই এখন আপনি গোসল করক্কা করিয়া নমাজ আরম্ভ করক্কা এখন ফিরিয়ে দেখা গেল ফিরিয়ে জারি হয়ে গেছে 10 দিনের ভিতরে বন্ধ করে লিবা নামাজ আর আপনার টাইম কিতা বদলিল নি না বদলিল এখানোর হিসাব হইব 10 দিনের পরে ওলা আমরা হিসাব করা লাগবে সকল মানুষের ই জাতীয় মাসলা এক নাই বিভিন্ন ধরনের মাসলা আছে বিভিন্ন মহিলা হল আমরা এক খায়দা কইলে সবর লাগে হইতো নাই কয়টা বড় বড় সংখ্যা আছে একটা তো আমরা সবেও জানি যে এরার মান্থলি পিরিয়ডের মাসলা হইলো কমসে কম হইলো 3 দিন ঘন্টার হিসাব বেশটাই বেশ হইলো 10 দিন ঘন্টার হিসাবে আমরা সময়ও ইয়াদ রাখতাম 2 নম্বর হইল
বহুত সময় একজন আগে পাক হয়ে গেছে পুরা, এরপরে আর বিমান নাই, বার চাইতো নি 10 দিন যাইতো, এরপরে নমাজ পড়তো, ইলাও নাই, গোসল করক্কা নমাজ আরম্ভ করি দক্কা। এই মাসলা তো আমরা বহুত সময় মান্থলি পিরিয়ডও বেড়া লাগে না, বেড়া লাগে বেশিরভাগ বাচ্চার জন্ম হওয়ার পরে। কোনো বাচ্চা জন্ম হওয়ার পরে আমরার মা বই নখলর ই যে টাইম আছে এগুর ঊর্ধ্বর সীমা হইল 40 দিন, কিন্তু ভুল হয় ওখানো। এক মহিলা পাক হয়ে গেছেন 10 দিন পরে, ভালো হয়ে গেছেন, কিন্তু তার মনে মনে 40 দিনের আগে তো নমাজ নাই, ও আর হি 30 দিন আনা নমাজি, ইলে কোনো শরীয়ত মাসলা নাই। আমরা রইল শরী মাসলা হইল বাচ্চা জন্ম হওয়ার পরে এক মহিলার নাপাক অবস্থায় ই রোগ অবস্থায় থাকতে পারেন ঊর্ধ্বে 40 দিন, 40 দিনের উপরে গেলে আর মানা হইতো নাই, তাই নমাজ আরম্ভ। কিন্তু কমসে কম কোনো ডেট নাই, 1 ঘন্টা বাদে যেদিন পাক হয়ে যায় নমাজ আরম্ভ, 1 দিন বাদে পাক হয়ে যায় নমাজ আরম্ভ, 10 দিন বাদে পাক হয়ে গেছেন গোসল করিয়া নমাজ আরম্ভ। তাইনও আমরা বহুত জায়গা আপনার মা বই নখলে বাড়ছাই 40 দিন না গেলে আমি আর নমাজ পড়িবার কাম নাই, চাহে আগে ভালো হয়ে যাক। তো এইলাও যদি কেউ করেন তে নমাজ ছাড়ার গুণা হইব, ফর ছাড়া। রমজানও মাসলা হইব, রমজানও যদি ইলা হয়ে যায় 15 দিনও পাক হয়ে গেছেন আপনি, এরপরে আর রোগ নাই, আর আপনি রোজা রাখতরা না, তো রোজা ছাড়ার গুণা হইব। এইটা বলা কিছু মাসাইল হল যে একটা খেয়াল দিয়া না বুঝলে না শুনলে নমাজও ছুটের রোজাও ছুটের। এটা আমরা পুরুষ হলেও খেয়াল দেওয়াইতাম, আর আমরা মা বই নখলে ইয়াই করতাম। 3 জাতির মাসলার সম্পর্কের লগে নমাজর মাসলা, রোজার মাসলা, আর হইল স্বামী স্ত্রীর সম্পর্কর মাসলা। এখন একটা আমরা শুধু বহুত সময় এখানে সওয়াল থাকে আমরা মা বই নখলর কোন সময় পাক হইলে এই অক্তর নমাজ আমার উপরে ফরজ হয়ে যাব। আমি এক অক্তর লাস্টে দিয়ে পাক হয়ে গেছি, এই অক্তর নমাজ আমার উপরে ফরজ নি না, এই অক্তর নমাজ আমার উপরে ফরজ নাই। 2 মিনিট থাকতে পাক হয়ে গেছেন, জোহরন নমাজের রক্ত উদাহরণ হিসাবে জোহরন নমাজের রক্ত চালে, জোহরন নমাজের মাত্র 1 মিনিট আছে, এই সময় এক মহিলা পাক হয়ে গেছেন, তান ই বিমার শেষ হয়ে গেছে, ই নমাজ পড়া লাগবো না লাগতো না। যদি নিকান খেউরে জিজ্ঞা নিয়ে আমরা মা বই নকল রে তে বহুত কম উত্তর দিতে পারবো। হালাকে তান রোজানাকুর মাসলা, এটা প্রত্যেক মাসের মাসলা, তে আমরা খায়দা ইয়ে রাখবা। যদি কোনো মহিলা নমাজের অক্তর শেষ টাইমে তার রোগ শেষ হয়ে যায়, তে 2 সুরত থাকে। এক সুরত হইল ওলা টাইম আছে, যে টাইমের ভিতরে গোসল করিয়া কাপড় লাগাইয়া আল্লাহু আকবার কইতে পারবা, শুধুমাত্র পরিমাণ সময় গোসল করিয়া আমরা জেলা গোসল করি সাবান লাগাইয়া সুন্দর হইয়া শরীর মাঞ্জিয়া, ইটা নাই, শুধুমাত্র জিসম ফানি বাবা, ইটা ও পরিমাণ সময় আছে, শুধুমাত্র জিসম ফানি বাবা ইটা পারবা, পারিয়ার কাপড় পিন দিতা, কাপড় নামে দিলে নামাজ জানতে না, তে জিসম ফানি বাবা ইটা সাবন লাগাই তার মাঞ্জিতে ইটার সময়ের দরকার নাই। ও পরিমাণ সময় আছে যে সময়ের ভিতরে 3 কাম করতে পারবা, গোসল করিতে পারবা, কাপড় লাগাইতে পারবা, আর তাকবীরে তাহরিমা কই নিতে পারবা। নমাজ ফুরাখান পড়িবার সময় নাই, মাত্র 3 কামর যদি সময় থাকি যায়, গোসল করিয়া কাপড় লাগাইয়া তাকবীরে তাহরিমা এর তো আল্লাহু আকবার শুধু অতন কইতে পারবা। এই পরিমাণ টাইম থাকলে এই ওয়াক্ত নমাজ তান উপরে ফরজ। এখন পড়িতে না, কিন্তু কজা লাগবো, এই ওয়াক্ত নমাজ তান উপরে ফরজ হয়ে গেছে, তাই এখন তো পড়তা নাই, কিন্তু কজা পড়া লাগবো বাদে। এখন এখানে যদি জানেন না তে বহুত সময় নমাজ কত হইলা নমাজ কজা হইয়া যার, কত নমাজ ইলা জিন্দগিত লাগাই রয়েছে পড়িছেন না, এইটা লাগে আমরা। আর আরেকটা হইল ওলা টাইমও পাক হয়েছে, এই টাইমে পাক হওয়ার পরে তান এই রোগ শেষ হওয়ার পরে ই 3 কামর সময় নাই, গোসল করতা, কাপড় লাগাইতা, আল্লাহু আকবার কইতা, এই 3 কামর সময় নাই, মাত্র 1 মিনিট 2 মিনিট 2 মিনিটে কিছু পারতা না, তে এই ওয়াক্তর নমাজ তার উপরে ফরজ নাই। এখন তো আর পড়তাও না, বাদে ওড়া লাগতো না। এইটা বুঝার চাইলে একদম আসান, যে মানুষে ওয়াক্তর লাস্টে দিয়ে তার রোগ শেষ হয়ে গেছে আর 3 কাম করার সময় আছে, তার ওয়াক্ত অপরিমাণ সময় আছে, 3 কাম করে নিতে পারবো, গোসল করতে পারবো, গোসলও বারবার এই দেওয়া নিয়ে সাবন লাগাইয়া মাঞ্জাইতা নাই, খালি পানি ডালা, 2 নম্বর কাপড় লাগাইতে পারবো, 3 নম্বর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কইতে পারবো। এই পরিমাণ সময় থাকলে এই ওয়াক্তর নমাজ তার উপরে ফরজ, এখান কজা করতে পারে। আর ওলা সময় পাইছি 3 খামর সময় নাই, হয় গোসল করতে পারবো কিন্তু কাপড় লাগাইতে পারতাম না,
তিনও কাম করতে পারতাম না, ইলা টাইম নাই, এই বক্তর নমাজ আমার উপরে ফরজ নাই। ওখানে আপনার মা বই নকলে বালা করি আইত করা লাগবো, তেও আমরা নমাজ অকল বাঁচিব, আর নাইলে নমাজ অকল বহুত সময় বেড়া লাগে দেবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বহুত সময় এই জাতির মাসাইল অকল জিজ্ঞাসা করতে আমরা মা বই নকল শরম আইব। হালাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মদিনা শরীফের যে আনসার হল আসলা এরার বিবি অকলর প্রশংসা ফরমাইছেন। নবী ইসলামে খালা ফরমাইছেন নিয়ামান নিসাউল আনসারি, এই আনসারি অকলর মহিলা অকল কত বালা মানুষ অকল। লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আন ইয়াতাফাক্কাহনা ফিদ্দিন, তারা শর্মে দিনের সমাজ হাসিল করা থাকি তারারে রুকিছে না। আমরা বহুত সময় হইলে হয়ে যায় আমরা মা বই নকলের মধ্যে হইলা নিজের মাসলা জরুরি, নমাজ নষ্ট হয়ে যার, রোজা নষ্ট হয়ে যার, গুনাহ থড়ি যার, কিন্তু শর্মর কারণে মাসলা জিগার কথা না। ই জাতির শরম শরীয়তর ভাষায় আসলে কি শরম নাই, গো হায়া নাই, এগুলো নাম হলে বুঝদিলি, এগুলো নাম হলে বুঝদিলি কাপুরুষতা, সাহস নাই। তাই আমরা যে মা বই নকলর ই জাতীয় যে কোনো মাসলা থাকে আমরা লাগে ফরজ হইল এই মাসলা জিগার করতা। হয়তো নিজে কোনো নির্ভরযোগ্য যদি কিতাব ধারো থাকে, নির্ভরযোগ্যও কারণে যে সকল জাতির কিতাব পড়লে হইতো না, বেড়া লাগে এখন কুরসময়। এখন কুরসময় সকল জাতির কিতাব যদি পড়িলেন লেখক না দেখাতে বেড়া লাগে দেবা। এর লাগে আমরা ই জাতির বেড়ালা মাসলা হল আমরা পুরুষ সকলেও সতর্ক থাকতাম, আমরা এরারে জিজ্ঞাসা করিয়ে নিয়ে কইয়া দিতাম। কিন্তু সমস্যা হয় ওখানে মাসলা আমরা নাই, ই যে মান্থলি পিরিয়ডের মাসলা এটা আমরা কোনো পুরুষ সকলের নাই। মানুষের নিজের মাসলাত গুরুত্ব দিন, অন্যর মাসলাত গুরুত্ব দিন না। নিজের মাসলা সুন্দর হইয়া বোঝা যায়, অন্যর মাসলা সুন্দর হইয়া বোঝা যায় না। এখন বহুত সময় হইল খোয়া ডাইরেক্ট এরা জিকার করকা, ও কারণে খোয়া হয়। কোনো সময় কোনো মহিলায় তান স্বামীরে পাঠাইলা আমার অমুক মাসলা জিজ্ঞাসা করিয়াও, এই এক ফাক্কির বয়ান দিবা। ই স্বামী আইয়া কোনো আলিমরে জিজ্ঞাসা করতে তাই না আরেক ফাক্কির বয়ান দিবা, আর ফিরিয়া গিয়ে হেনরে হইতে সময় ফিরিয়া আরেক ফাক্কির গিয়া কইবা। এইলা মাসলা জানা হয় না। আমরা এই জাতির মাসলা যে সময় জিজ্ঞাসা করার লেখেও ফাটাইবা, আমরা পুরুষ সকলের জিম্মাদারি আমরা খেয়াল দিয়া শুনতাম কিতা হন বালা করে বুঝক্কা, এরপরে আইয়া কইবা। এরপরে এই আলিম সাহেব যে মাসলা কইবা আপনিও বলা করে বুঝিয়া গিয়া খোয়া লাগবো। ওখানে হইল আমরা জিম্মাদারি, ওলা আমরা সবসময় খেয়াল রাখবো আমরা মা বই নকলের ক্ষেত্রে। আর এই মাসাইল অকল শিকাইতাম কোন দিন ধরে, বালিকাও আর ফরেনি না না। কোনো মেয়ের লাগিয়া 9 বৎসর বালিকা হওয়া সম্ভব আছে। 9 বৎসরের আগে নিয়মে এই জাতির মাসাইল অকল জানতা। কোনো মেয়ে 9 বৎসর বালিকা হওয়া সম্ভব আছে, যে সময় 9 বৎসর বালিকা হওয়ার সম্ভব আছে নমাজের দরকার আছে, রোজার দরকার আছে। এর কারণে মোটামুটি মাসলা অকল আগে শিকানি লাগে। এই মাসলা শিকাইব খে মায় মেয়েরে শিকাইবা, মায় শিকাইবা তার মেয়েরে। এখন সওয়াল হইল মায়ও জানেন না মেয়েরে কিতা শিকাইতা। এই সময় মার আরেক গুণা ফাজি লইব খান যে তাই তান জিম্মাদারি আদায় করলা নাকি। আমরা প্রত্যেক মা অকল জিম্মাদার যে নিজের মেয়ে অকল রে কমসে কম 9 বৎসরের আগে ই যে জরুরি মাসাইল অকল মোটামুটি একটা ইলমেরারে দেওয়া লাগে, কারণ মার জিম্মাদারি। আর মারই জিম্মাদারি আদায় করতে হইলে তার স্বামী তার জিম্মাদারি আদায় করা লাগবে। বহুত সময় আমরা মা ইলাও মেয়ে অকল তখন বিবাহ হয়ে গেছে, সবটা হয়ে গেছে, কিন্তু আরও বহুত জিনিস জানেন ইটা জানেন না বিলকুল। ইসমে স্বামীর জিম্মাদারি হইলে সব কিছু কাউকে আপনি যে কোনো লাইনে আপনি এইসব মাসাইল অকল জানাক কা, আর নাইলে সামনে দিয়ে আপনার গড় বেড়াই যাব পুরা। আপনার গড় নমাজ ছুটিব, আপনার গড় রোজা ছুটিব, আপনার গড় গুনাহ হইব। এইটা হইল ও জিনিস যেগুলো আমরা বহুত সময় গাফলতি সে বেখিয়ালি আমরা খেয়াল দিয়ার না, আর ওলা চলে ইলা চললে হইতো নাই। কোনো এক গড় যদি বেনমাজি এক মহিলা তখন তে স্বামীর নমাজেও খাম দিত নাই, স্বামীর রোজায়ও খাম দিত নাই যদি রোজা ছাড়নেওয়ালা মেয়ে মহিলা একজন তখন নিন। আর ছাড়বাও মাসলার কারণে যে আমরা ই যে মাসলা আছে আমরা মান্থলি পিরিয়ডের মাসলা, বাচ্চার জন্ম হওয়ার ফরর যে মাসলা, একটা আমরা প্রত্যেক মা বই নকলে খেয়াল দিয়া আমরা জানবো।